রাইডে যাবে? এই গরমে দরকার নেই। শুধুই কি গরম? তার মধ্যে 114 টাকা পেট্রোল। এখন ইলেকট্রিক বাইক লাগবে, ইলেকট্রিক বাইক, আর নালে সাইকেল। কিন্তু ইলেকট্রিক বাইকের তো আর রেঞ্জ নেই 1000 কিলোমিটারের। কি করা উচিত? অপশন একটাই, বাড়ি বসে থাকো, হ্যাঁ। পান্তা ভাত দিয়ে ভাত খাও, গরমে পেট ঠান্ডা করো, फैन चालिए घुमाओ। अच्छा, शेर भूखा रहता है लेकिन कभी घास नहीं खाता है, ये थोड़ा समझा करो। हम लोग क्या बोलता है ना, बोलता को बोलता बोलता है, लेकिन तुम लोग क्या बोलता है ये बोलो, पढ़ो देखी। वेरी 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 गुड मॉर्निंग एवरीवन। लास्ट व्लॉगের কমেন্ট বক্স মানে উফ, এক একজনের কমেন্ট, এক একজন একটা মানে পার্সন আছে যে এত সুন্দর একটা কমেন্ট করেছে, লিটারালি আমি লাইক অ্যান্ড হার্ট দিতে আমি বাধ্য হয়েছি। আমি সাধারণত লাইক অ্যান্ড হার্ট খুব কম দেই ইদানিং, দেওয়া বলতে গেলে প্রায় ছেড়েই দিয়েছি, বাট আমি দিতে বাধ্য হয়েছি। আর সৌরভ দে সিন্স 1998। সৌরভ দারুণ কমেন্ট করেছো, থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর কমেন্ট করার জন্য। আর তোমার যে বক্তব্য, সেই বক্তব্যটাকে কমেন্ট বক্সে সুন্দরভাবে গুছিয়ে লেখার জন্য হচ্ছে তোমাকে থ্যাংক ইউ। সো থ্যাংক ইউ সৌরভ, থ্যাংক ইউ সো মাচ। আর তার সাথে সাথে আরও একটা জিনিস বলা রয়েছে, প্রায় 3 থেকে 4 বছর বাদে আমি এই টি শার্টটা পরলাম। টি শার্টটা আমি কিনেছিলাম 2010 আই থিঙ্ক, তখন হ্যাঁ 2010 অ্যাপ্রক্সিমেটলি 2009 কিংবা 10 এরকম হবে, 10ই ধরো, তর্কের খাতিরে 10ই ধরো। সেই থেকে এই টি শার্টটা রয়েছে। এই টি শার্টটা আমার সেই সময়কার মোস্ট ফেভারিট টি শার্ট ছিল। আমি কলেজেও বহুবার পরে গেছি, প্রচুর ডান্স কম্পিটিশানে এই টি শার্টটাও পরে গেছি, তো এখনও ফিট হয়। অ্যাজাইলের এটা একটা টি শার্ট, আর এই টি শার্টটা কেনার একটা পেছনে একটা হিস্ট্রি রয়েছে। আমরা 3 বন্ধু গেছিলাম, তো 3 বন্ধু গিয়ে আমার এটা পছন্দ হয়েছিল, এক একজন এক একটা পিক আপ করে নিয়ে চলে এসেছিলাম আর কি, মানে একদম করে নিয়ে চলে আসা, এই হচ্ছে বিষয়। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এভরিওয়ান, আই হোপ ইউ গাইজ আর ডুইং স্টুপেন্ড ফ্যান্টাবুলাসলি ফ্যান্টাস্টিক। লাস্ট ভ্লগে আমি যেমনটা তোমাদেরকে বলেছিলাম যে আমি সকালবেলা করে বাইক নিয়ে যাই আর বিকেলবেলা আমি বাইক নিচ্ছি না, তো সেটা 1 সপ্তাহ কন্টিনিউ আমি চালাতে পেরেছি। 1 সপ্তাহ আমি সত্যিই ভাবিনি যে এরকমভাবে আমি চালাতে পারবো, বাট সেটা হয়ে গেছে। আর মানে বিকেলবেলা একটা জিনিস আমি নোটিস করলাম, আমি যখন বিকেলবেলা থেকে হাঁটতে শুরু করেছি তখন না আমার রাতে আমার যে প্রবলেমটা হতো ঘুমের, সেইটা কিছুটা কিয়দংশে, মানে একদম কমপ্লিটলি যায়নি, কিয়দংশে আমার ধীরে ধীরে ওই জায়গাটা রিকভার হচ্ছে। এই হচ্ছে আমার হাতে বাচ্চাগুলোর খাবার। তোমাদেরকে লাস্ট ব্লগে দেখিয়েছিলাম, আমি এখানে দিয়ে দিই, কারণ আমার আজকে আসতে লেটও হয়ে গেছে, সো একটুখানি ওরা অপেক্ষা করছিল হয়তো আমার জন্য, তো দিয়ে দিই, আমার আজকে আসতে লেট হয়ে গেছে। হ্যাঁ, ও বাই দ্য ওয়ে একটা জিনিস মনে পড়ে গেল, সেটা হচ্ছে 2021-এর দিকেই এসছিল হচ্ছে ইথানল 5%, তারপরে 10%। আর এই 5th জুন নইলে 6 জুন, হ্যাঁ 5th জুনই হবে, 5th জুন 2026-এ এলো হচ্ছে ইথানল 85%। কংগ্রাচুলেশনস। হ্যাঁ সিরিয়াসলি এই কটা দিনের মধ্যে ইথানল আমার একটা কোয়েশ্চেন আছে। কোয়েশ্চেনটা হচ্ছে যে আমরা ইথানল E20 পেট্রোল মিশিয়ে আমাদের বাইকের মাইলেজ ড্রপ করেছে মোটামুটি কারোর 5, কারোর 7, আর ইন দ্য লং রান মোটামুটি 5-10 তো হতেই পারে, অন অ্যান অ্যাভারেজ মোটামুটি 5-10 কিলোমিটার ড্রপ করেছে মাইলেজ। যদি E20-তে এটা হয়ে থাকে, বা আমরা অফিসিয়ালি জানি E20, কিন্তু সেটা কতটা ব্লেন্ড হচ্ছে সেটা একটু কোয়েশ্চেন মার্ক রয়েছে। এরপরে যদি E85 হয়, আমার দামটা কমিয়ে লাভটা কি হচ্ছে? তার কারণ 82 টাকা অফিসিয়ালি অ্যানাউন্সড দিল্লিতে, 82 টাকা। তো আমি যদি E85-এর ফুয়েল আমি যদি আমার পেট্রোল ইঞ্জিনে ঢালি, তাহলে সেক্ষেত্রে আমার মাইলেজ কতটা ড্রপ করবে? 50 কিলোমিটার পার লিটার কোনো বাইক মাইলেজ দেয়, সেটা E20 ফুয়েল ভরার পর মাইলেজটা দাঁড়িয়েছে মোটামুটি ধরো 40-এর কাছাকাছি, লোকালের কথা বলছি। এটা যদি
E85 ঢালা হয় তাহলে সেক্ষেত্রে কতটা ড্রপ হবে? মোটামুটি 20-25-এ নেমে আসবে। এবার যদি 20-25-এ নেমে আসে তাহলে 82 টাকা দিয়ে আমাকে ক লিটার বেশি ভরতে হচ্ছে? তো আর সব থেকে বড় কথা, পেট্রোল ইঞ্জিনে আমি ঢালবো কেন ঢালতে যাব? E85 মানে ফ্লেক্স ফুয়েল ওই ধরনের বাইক কি এখনো অবধি এসছে? 5 তারিখে লঞ্চ করেছে হচ্ছে হিরো। তো আগের যে বাইকগুলো ছিল E20 যে ভেরিয়েন্ট যেগুলো ছিল বাইকের, সেই E20 ভেরিয়েন্ট বাইকগুলোর কি হবে এখন? ভাববার বিষয় নয় কি? তোমাদের মতামতটা একটু কমেন্ট বক্সে জানিও তো আমাকে প্লিজ। রাইডে যাবে? এই গরমে দরকার নেই। শুধুই কি গরম? তার মধ্যে 114 টাকা পেট্রোল। এখন ইলেকট্রিক বাইক লাগবে, ইলেকট্রিক বাইক, আর নালে সাইকেল। কিন্তু ইলেকট্রিক বাইকের তো আর রেঞ্জ নেই 1000 কিলোমিটারের। দরকার নেই, 1000 যাবো না। আচ্ছা, তাহলে কত যেতে পারবে? 100 তাতেই খুশি। ওই ইলেকট্রিক বাইক 100ই যায়। হ্যাঁ 100ই যায়। হ্যাঁ। প্রবলেম তারপরে তো আবার যেহেতু চার্জিং এর তো স্টেশনের অ্যাভেলেবিলিটি নেই। আমি এক্স্যাক্টলি ওটাতেই বলতে যাচ্ছিলাম যে তারপরে মোটামুটি 4 ঘন্টার মতো সময় লাগবে ও আবার ফুল চার্জ করতে। 4 থেকে 5 ঘন্টা অ্যাপ্রক্স অন অ্যান এখান অ্যাভারেজ। থেকে দীঘা যেতে যাই, যেটা আমার নরমালি 6 ঘন্টা লাগে, 5.5-6 ঘন্টা, সেটা আমার 10 ঘন্টা লেগে যাবে। হ্যাঁ, কারণ দিতে গিয়ে মাঝে 4 ঘন্টা চার্জ দিতে হবে। ঠিক। তাহলে কি করা উচিত? অপশন একটাই, বাড়ি বসে থাকো, হ্যাঁ। পান্তা ভাত দিয়ে ভাত খাও, গরমে পেট ঠান্ডা করো, ফ্যান চালিয়ে ঘুমাও। আচ্ছা, আর যা কাজ আছে কাজ করো। যা কাজ আছে কাজ করো। আর কোনো উপায় নেই। এই পেট্রোল প্রাইস 150 পর্যন্ত যাবে। হ্যাঁ যা বাজারের অবস্থা, সেটা 130 আমি কিন্তু যাবে। অভিষেককে কোনো রকম শিখিয়ে পড়িয়ে দেইনি যে আমি ক্যামেরা অন করছি এই কথাগুলো বলো। এরা অনেকে এগুলো ভাবে না, ভাবলে তাদের প্রবলেম। হ্যাঁ, এগুলো অনেকেই ভাবে কিন্তু ইনস্ট্যান্ট ক্যামেরাটা অন করলো, বসে আছি এখন, তো ফ্যাক্ট সেটা বলছি। তো সেই জিনিসটা মানে অনেকে এরকম ভাবে, কিন্তু বিষয়টা হচ্ছে একদম গ্রাউন্ড লেভেলে দাঁড়িয়ে অভিষেক যে কথাটা বললো এটা হচ্ছে চূড়ান্ত বাস্তব। এই বাস্তবটাকে যারা মানতে পারবে তারা বুঝদার, নালে কিছু করার নেই। আর যারা মানতে পারবে না তারা তাদেরকে ক্ষমা প্রার্থনীয়। আর যদি অগাধ টাকার ব্যাপার থাকে, মানে তার টাকা ফুলে ফেবে বেরোচ্ছে, খরচা করার জায়গা নেই, একদম তাহলে তেল ভরো। আর মানে দেখো, রাইডিং মানে পুরো যে বিষয়টা মানে বাইক নিয়ে ঘুরতে যাওয়ার যে বিষয়টা, এই বিষয়টা কিন্তু আগে থেকেও এক্সপেন্সিভ ছিল। এই শখটা আমাদের কিন্তু প্রচন্ড এক্সপেন্সিভ শখ, কিন্তু এখন এটা এত শর্ট টাইমের মধ্যে, কিন্তু এখন এই শর্ট টাইমের মধ্যে যতটা প্রাইস হাইক হচ্ছে ততটা কিন্তু পার ক্যাপিটাল ইনকামটাও বাড়ে। ইনকামটা কিন্তু স্ট্যাগনেন্ট হয়ে রয়েছে এবং ডে বাই ডে ইনকামটার স্যাচুরেশন হচ্ছে। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে এই জিনিসটা একটুখানি মেনটেন করাটা খুব চাপে। ধরো 70-80 টাকাও যখন পেট্রোল ছিল, তখন পার ক্যাপিটা ইনকাম যা ছিল মোটামুটি চালিয়ে নেওয়া যেত। কিন্তু এই যে জাম্পটা করলো 82 টাকা থেকে 113 টাকা উইদিন 1.5 ইয়ার্স, এই জাম্পটা যত পার্সেন্ট প্রাইস হাইক হলো, তত পার্সেন্ট কারোর স্যালারি বা ইনকাম সেই অনুযায়ী বাড়ে। এবার যারা ইয়াং জেনারেশন রয়েছে, আমার বাইক তো তোমরা অলরেডি হয়তো জানো যে আমি হিমালয়ান 450 ওন করি। হ্যাঁ, ওই যে ওইখানে দাঁড়ানো আছে। হ্যাঁ, হিমালয়ান 450। আমি আগে রাজদীপের দোকানে আসা যাওয়া আমার বাড়ির থেকে অ্যাপ্রক্স 70 থেকে 75 কিলোমিটার হয়। আগে আমার অ্যাকচুয়ালি 3 লিটার তেল লাগে। 3 লিটার তেল মোটামুটি 250 থেকে 300 টাকার মধ্যে হচ্ছিল। এখন আজকের ডেটে 350 থেকে 400 টাকার তেল লাগে। হ্যাঁ, মাইলেজ পড়েছে যেমনটা বললাম, এক্সপেন্সিভ, ভেরি মাইলেজ ড্রপ হয়েছে। মাইলেজ E20 এর গল্প। E20 এখন তো E85 তো কি হবে আমি জানি না। পেট্রোল ইঞ্জিনে E85 এই ধরনের ফ্লেক্স ফুয়েল গুলো ঢাললে কি হবে? রেকমেন্ডেশনই নেই আমাদের ইঞ্জিনে ঢালা। মানে আর কোম্পানিগুলো কেন এই ধরনের জিনিসগুলো করছে, এবং তার সঙ্গে সঙ্গে যারা এখন নতুন যে E20 কমপ্লায়েন্ট ইঞ্জিনগুলো পারচেস করছে সেই ইঞ্জিনগুলোর ক্ষেত্রে কি হবে সেটাও জানা নেই। কারণ একটা সময়ের পরে গিয়ে তো ক্রাঞ্চ তো হবেই। তো সেই ক্রাঞ্চে কিভাবে E85 E20 পেট্রোল আসাতে, ইথানল ব্লেন্ডেড এত হওয়াতে দুদিক থেকে, মানে বাংলা ভাষায় বলে দুদিক থেকে বাস। একটা হচ্ছে তোমার মাইলেজ ড্রপ, হ্যাঁ, দ্বিতীয় হচ্ছে সিলিন্ডার পিস্টনের ইঞ্জিনের ক্ষতি, ফুয়েল ইনজেক্টরের ক্ষতি, ইঞ্জিনের ক্ষতি, সব দিক থেকে তোমার ঢুকছে। তোমার তো বাঘের বাচ্চা লঞ্চ হলো, তো নেবে? বাঘের বাচ্চা লঞ্চ হয়েছে, বুলেট 650 কি বলবে? কি বলতে চাও?
না ওটা মিটি হচ্ছে তুমি এখন পেট্রোল প্রাইস নিয়ে কি বলতে চাও? না না বারুক চালাতে হবে ব্যাস। আর বাঘের বাচ্চা মানে বাঘের বাচ্চা। এ কি ঠিক আছে। এটা কি? अरे शेर भूखा रहता है लेकिन कभी घास नहीं खाता है, ये थोड़ा समझा करो। हम लोग क्या बोलता है ना, बोलता को बोलता बोलता है, लेकिन तुम लोग क्या बोलता है ये बोलो। पढ़ो देखी। এই কারণেই তোমরা এত ভালোবাসো না, এই কারণেই। বাঘের বাচ্চা মানে বাঘের বাচ্চা। বাঘের বাচ্চা মানে বাঘের বাচ্চা, ঠিক। যাবো আর চালাবো। আজকেও দেখছিলাম তাহলে চলো কালকে গিয়ে বুকিং করে এসো, বুকিং করে এসে নিয়ে আসো বা তুলে নিয়ে চলে এসো একেবারে only সুন্দর। 6 লাখ অনলি 6 লাখ টুইন সিলিন্ডার। অ্যাপ্রক্সিমেটলি হ্যাঁ। 6 লাখ না, ভুল বললাম। পাঁচের কাছাকাছি হবে। চলো কালকে গিয়ে নিয়ে এসো। 650 তুমি চালাবে? বাঘের বাচ্চা, তুমি বাঘের তেল- বাচ্চা না না ওটা কি ওই তুই যে 650টা নিয়ে এসেছিস না, সেম ইঞ্জিন, সেম ইঞ্জিন। ওটা খুব হিট হয়। কিন্তু এখন আসছে। হ্যাঁ এখন আসছে। বুলেটের আমাদের গল্প গুজব যেগুলো চলছিল সেটা যদি চলতে থাকে তাহলে ব্লগটা মোটামুটি 2-3 ঘন্টার এরকম হয়ে যাবে, কারণ এই সমস্ত বিষয় নিয়ে অনেক কিছু কথাবার্তা বলা যায়। এসো না। তো দেখতে দেখতে চলে এসো, তোমার খাবার নিয়ে চলে এসো মা। তো দুপুরবেলা লাঞ্চ টাইম হয়ে গেছে। আজকে অভিষেকের দৌলতে হয়েছে হচ্ছে পোলাও, ভালো মন্দ, তাই তো? ভালো মন্দ খাওয়া হচ্ছে অভিষেকের দৌলতে। 650 গল্প, ঠান্ডা শীতকাল 650 বেগুনি, গরম গরম বেগুনি, একটুখানি পোলাও, এখানে আলুর দম। সিলেক্ট করে রেখেছি 650টা চালাবো। আচ্ছা, আর আসামে মেঘালয় যাব, আমার দেশ, আমার জন্মস্থানে যাব, অরুণাচল যাবে, ঠিক ঠিক। মেঘালয় আর অরুণাচলটা গাড়ি নিয়ে যেতে হবে, বাইকার। বাইক কারও যাওয়া যেতে পারে। বাইকের মজাটা আলাদা, কিন্তু বাইক একরকম মজা, কারের আরেক রকম মজা। বাইকার নিয়ে গেলে উইথ ফ্যামিলি জিনিসটাকে এনজয় করা যায়, হ্যাঁ, সুন্দর। একসাথে সব একসাথে যাওয়া যায়, একসাথে। আর বড় গাড়ি হলে তাহলে কোনো সমস্যা হয় না লাগেজ পত্র নিয়ে। একটু কিছু হলো খেতে ওর মজাই আলাদা, রাস্তায় হ্যাঁ একদম আলাদাই, নিজে ড্রাইভ করতে, নিজে ড্রাইভ করো। উইদাউট ড্রাইভার যেতে হয়। হ্যাঁ। আর ড্রাইভিং আমিও জানি, আমারও কোনো অসুবিধা নেই। আর হচ্ছে বাবাও জানে। স্পেশাল মেনু তো মায়ের স্পেশাল মেনু হচ্ছে এখানে হচ্ছে ডালিয়া। মা কেন ডালিয়া খাচ্ছে তার কারণ হচ্ছে মায়ের রিসেন্টলি সুগারটা বেড়েছে, তো মা আবার রেস্ট্রিকশনে চলে এসছে। হ্যাঁ, সুমতি হয়েছে মায়ের, তাই তো? কত তোমার? না সেটা বলছি না, আমি বলছি তোমার এই যে সুমতি হয়েছে, এই সুমতির পরে রেজাল্টটার জন্য অপেক্ষায় রয়েছে, তাই তো? তো মা টেস্ট করে দেখছে যে এরকম ভাবে 7 দিন হয়েছে। 3 দিন পরে টেস্ট হবে। 7 দিন নো কার্বোহাইড্রেট, নো রুটি, নো ভাত, নো আলু। দেখা যাক তারপরে। তারপর যদি না কমে অভিষেক, আমি সব খাবো, বাহ সব খাবো। বাহ, এই যে কেন বলছি যে আমি মেনটেন করে আমি আর চলবো মেইনটেইন না। করে যদি কিছু ফলই না পায়, হ্যাঁ, সব খাবো। সব খাবে, এই কনফিডেন্সটাই দরকার মাকে, এই জিনিসটা বুঝিয়ে আমি যেমন ছাড়তেও পারি সবকিছু, আবার আমি ধরতেও পারি। লাভলি, ঠিক আমার মতো একদম সেম টু সেম জিম। আচ্ছা, ঘড়িতে এখন সময় হচ্ছে বিকেল 4:30। এবারে 4:30-র সময় বাইরের অবস্থাটা দেখো, পুরো অন্ধকার পড়ে এসছে, একদম মানে কুচকুচে কালো হয়ে রয়েছে, মানে কীরকম লাইট কম, এত ঘুটঘুটে অন্ধকার হয়ে এসছে। আর তার উপরে একটা জিনিস দেখবে, দেখো ভাত ঘুম দিচ্ছে বাবু। আরে ঘুমাও, ভাত ঘুম দিচ্ছে। আরে ভুঁড়িটা বেরিয়ে যাচ্ছে তো, ভুঁড়ি বেরিয়ে যাচ্ছে তো। বলছে আমি বেরোবো কি করে? বললাম তোমাকে বেরোতে হবে না, তুমি চুপচাপ রেস্ট নাও একটুখানি, ভাত খেয়ে একটুখানি। না হলে রাস্তা আটকে যাবে। হ্যাঁ, এই বৃষ্টিটা রাস্তায় হলে কি করতে? আটকে যেত। সেটাই, ওই কারণে বললাম তুমি রেস্ট নাও। আরে লাভলি, একদম নয়, একদম যেটা ভাবছো সেটা একদম নয়। আমি আমার মাসেল ফ্লেক্স করছি না, আমি ফ্লেক্স করছি একটা নতুন লাইট সেট আপের। আমার কাছে এই জিনিসটা ছিল, আমার মাথার মধ্যে জাস্ট আইডিয়াটা এলো, তাই ঘর অন্ধকার করে আমি এই লাইট সেট আপটা একটুখানি জাস্ট ট্রাই করছি। লাস্ট ফুটেজের পর অনেকটা সময় কেটে গেছে, অবভিয়াসলি ডিনার ডান। তো শুতে যাওয়ার আগে ভাবলাম ভ্লগটাকে এন্ড করে দেই। কীভাবে করবো, তো মাথার মধ্যে হঠাৎ করে একটা আইডিয়া ক্লিক করলো। তো সেই আইডিয়াটা জন্যই তোমরা এখন এই মুহূর্তে একটা এত সুন্দর লাইটের মধ্যে আমার মুখটা দেখতে পাচ্ছ। অ্যান্ড মানে এই আইডিয়াটা যে আমার মাথায় কেন আগে আসেনি, আমি সেটা বুঝেই উঠতে পারছি না।
সো এনিওয়েজ আজকের ব্লগটা এর থেকে বেশি আর লেন্দি করছি না, কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। উইথ দ্যাট সেড আজকের ব্লগটা আমি তাহলে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবার পরবর্তী ব্লগে। টিল দেন বাই বাই, টেক কেয়ার, স্টে টিউনড অ্যান্ড কিপ সাপোর্টিং বি বং। পাশে থেকো, সাথে থেকো, ব্লগে থেকো। দ্য মুন ইজ বিউটিফুল, ইজন্ট ইট?